আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এক করুণ দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। আপনি কি জানেন বাংলাদেশের লিটারেসি রেট মাত্র 74%, যেটা পৃথিবীর 200টি দেশের ভিতরে 144তম। ম্যাথমেটিক্সের অবস্থা আরো করুন। গ্লোবাল ইন্ডেক্সিং এর অত্যন্ত নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হচ্ছে PISA বা পিসা। সেখানে বাংলাদেশের কোনো পার্টিসিপেশনে নেই, তার মানে বাংলাদেশ র্যাঙ্কিং এ ম্যাথমেটিক্সে কোনো অবস্থানই নাই। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে 106তম 133টি দেশের ভিতরে। ক্যান ইউ ইমাজিন? তবে একটা দিক দিয়ে বাংলাদেশ খুবই এগিয়ে, সেটা হচ্ছে মেধা পাচার বা ব্রেন ড্রেন। 2019-20 সালে তথ্য মতে বাংলাদেশ হচ্ছে 17তম দেশ যারা ইউএসএ তে মেধা রপ্তানি করেছে। এবছর এসএসসি পরীক্ষায় সবচাইতে বেশি ডাব্বা মেরেছে ম্যাথমেটিক্সে, যেখানে 25 থেকে 36% শিক্ষার্থী ফেল করেছে বিভিন্ন শিক্ষা বোর্ডে। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে ফেল করার দিক থেকে ইংলিশ, যেখানে 12 থেকে 30% শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা বোর্ডে ফেল করেছে। আসুন এবার দেখার চেষ্টা করি কেন এই দুর্দশা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার। সবচাইতে কঠিন যে পরিস্থিতি বাংলাদেশে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের অবস্থা, যেখানে এই দুরবস্থার জন্য সবচাইতে বড় দায়ী হচ্ছে উপযুক্ত কোয়ালিফাইড শিক্ষকের অভাব। খবর বলছে অর্ধেকের বেশি শিক্ষক গণিতের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, অথচ তারা স্কুল কলেজে শিক্ষকতা করে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষা পরিসংখ্যান, যেটার নাম হচ্ছে বেনবেইস, তাদের তথ্য মতে মাধ্যমিক পর্যায়ে 64,000 গণিত শিক্ষকের 55%ই উচ্চশিক্ষা জীবনে কখনো গণিত পড়েনি। গণিত শিক্ষার্থীদের 87% সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নেই। এমনকি 7,000 গণিত শিক্ষক সংশ্লিষ্ট বিষয় ছাড়াই উচ্চ মাধ্যমিক পাশ করে শিক্ষার্থীদের গণিত পড়াচ্ছে। আর 3,406 জন শিক্ষক যারা কিনা গণিত পড়ায় ডিগ্রি বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিত না পড়েই এ বিষয়ে শিক্ষকতা করছেন। 22% বেশি শিক্ষক যাদের কোনো উচ্চশিক্ষা নেই। তাহলে এই সমস্ত শিক্ষকদের দিয়ে আপনি কি বা আশা করতে পারেন? আসলে এবার আসি ইংরেজির ক্ষেত্রে। খবর বলছে দেশের 1/4 ইংরেজি শিক্ষকেরই সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা নেই। দেশের ইংরেজি শিক্ষকদের প্রায় 1/4 সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা না থাকার কারণে আমাদের দেশে এসএসসির এই বিপর্যয়। মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে কর্মরত প্রায় 61,000 ইংরেজি শিক্ষকের মধ্যে 14,000 বেশি বা 23.42% নিজ বিষয়ে উচ্চশিক্ষিত নয়। তাদের মধ্যে 3,000 বেশি ইংরেজি শিক্ষক উচ্চ মাধ্যমিক পাশের সনদ দিয়েই স্কুলগুলোতে শিক্ষার্থীদের ইংরেজি পড়াচ্ছেন। কি ভয়ঙ্কর দৃশ্য! এই সমস্ত সমস্যার সমাধানে পরিকল্পনা প্রণয়ন সবচাইতে গুরুত্বপূর্ণ। গত ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সমূলে মূলোৎপাটিত করে দিয়ে গেছে। এই সমস্যার নিরসন কল্পে আমার প্রস্তাবিত পরিকল্পনাগুলো দেখার জন্য চোখ রাখুন সামনের এপিসোডে। ধন্যবাদ।